আমি একটা ভালো একটা কথা বলি, দ্রুত ব্যবসা অনেক না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরাফাত রহমান, কম্পিউটার সিটি প্রোপাইটার। আমি আজকে আসছি আপনাদের কাছে কিছু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে। কিছু নতুন প্রোডাক্ট আমাদের লঞ্চ করছে, যেরকম কিছু নিউ গ্রাফিক্স কার্ড লঞ্চ করছে। তার মধ্যে হচ্ছে আপনার ইন্টেলের কিছু গ্রাফিক্স কার্ড, এমএসআই গ্রাফিক্স কার্ড, জোটাকের গ্রাফিক্স কার্ড। সাধারণত যারা আমরা গেমার, যারা গেম খেলে, তারা আসলে গেমের করে বেশি আসক্ত, যারা তারা আসলে গ্রাফিক্স কার্ডটাকে বেশি মূল্যায়ন করে। যেরকম ধরেন 8 GB গ্রাফিক্স কার্ড, 16 GB গ্রাফিক্স, তাদের মিনিমাম একটা রেঞ্জ দরকার। যেরকম 20,000, 25,000, 30,000। আমরা কাস্টমারের সম্মান মাথায় রেখে সবকিছু অ্যাভারেজ করে আমরা এমনভাবে গ্রাফিক্স কার্ড গুলো তুলে ধরছি বা আনছি আপনাদের মাঝে, যে গ্রাফিক্স কার্ড গুলো আপনারা দেখেন ভালো করে। যেরকম মনে করেন একেবারে কম রেঞ্জের ভিতরে আছে 8 GB গ্রাফিক্স কার্ড, এই যে প্ল্যাটন। এই গ্রাফিক্স কার্ডটা আপনার RS580 8 GB DDR5 এর গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটা আপনি অনেক কম টাকায় পাচ্ছেন। 5 গ্রাফিক্স কার্ড RS580। এটা আপনার যারা রিজনেবল প্রাইসের মধ্যে গ্রাফিক্স কার্ড খুঁজছেন, যারা মনে করেন যে অল্প বাজেট, যাদের বাজেট খুব সীমিত, যারা চাচ্ছে যে আমি অল্প টাকার মধ্যে একটা ভালো কিছু গেম খেলতে পারবো বা গেমার হতে পারবো বা গেম খেলে বা ডিজাইনের কাজ করতে পারবো, ডেফিনেটলি আমি তাদের জন্য এই গ্রাফিক্স কার্ডটা বেস্ট এবং বেটার আমার কাছে মনে হয়। এরপরে দেখেন ইন্টেলের কিছু গ্রাফিক্স কার্ড আবার নিউ লঞ্চ করছে। তার মধ্যে আছে ইন্টেলের ARC A580, এরপরে আছে ইন্টেলের ARC A750, ইন্টেলের A770। একেবারে রিজনেবল প্রাইস চান ইন্টেলের গ্রাফিক্স কার্ড, যে ভাই আমি একেবারে কম টাকার মধ্যে কি গ্রাফিক্স কার্ড নেবো, ডেফিনেটলি আমি বলবো এটা বিকল্প কিছু নাই। বিকজ এটার প্রাইস অনেক কম, অনেক কম এবং অনেক কম। এটা রেট আছে হচ্ছে আপনার 15,500 টাকার ভিতরে। এটার মডেল দেখেন ARC A380। এই গ্রাফিক্স কার্ডটা ইন্টেলের নতুন নিউ লঞ্চ করছে আমাদের। এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আপনি অল্প টাকার ভিতরে 6 GB গ্রাফিক্স কার্ড, আনবিলিভেবল 6 GB একটা গ্রাফিক্স কার্ড, 6 GB গ্রাফিক্স কার্ড। দেখেন আপনি 6 GB গ্রাফিক্স কার্ড, এই গ্রাফিক্স কার্ডটাই আপনি সবচেয়ে মজার বিষয় যেটা পাচ্ছেন, যারা অল্প টাকার ভিতরে একটু গেমের স্বাদ দিতে যাচ্ছেন, তাদের জন্য বলার কোনো অপেক্ষা রাখে না ইনশাআল্লাহ। এবং এরপরে যদি মনে করেন যে না আমার বাজেট আর একটু বেশি, তাহলে ডেফিনেটলি আপনি চলে যেতে পারেন ইন্টেলের A750 আছে। A750 এটা রেঞ্জ আসবে হচ্ছে আপনার, এটা রেঞ্জ আসবে হচ্ছে আপনার 27,500 থেকে 28,500 এর মধ্যে, এটার মধ্যেই বাজেটের ভিতর। এরপর যদি মনে করেন যে আমরা হোয়াইট গ্রাফিক্স কার্ড চাচ্ছি বা একটু হাইলি 16 GB ধরনের 16 GB গ্রাফিক্স কার্ড, আপনি দেখেন ভিউয়ার্স এই গ্রাফিক্স কার্ড দেখতে পারেন, আমাদের নিউ লঞ্চ করছে। এটা অবশ্য আগের প্রোডাক্ট, কিন্তু আমাদের লঞ্চ করছে নতুন। এই দেখেন এটা হচ্ছে ইন্টেলের ARC A770। এটা নতুন হোয়াইট কালার, 3 ফ্যান, 3 কুলিং সিস্টেম বিশিষ্ট, 1 2 3টা ফ্যান দেখতে পাচ্ছেন আপনারা। এবং এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, যে এই গ্রাফিক্স কার্ডটা 16 GB গ্রাফিক্স কার্ড এবং এটা রেঞ্জ কিন্তু অনেক কম, অনেক কম, আনবিলিভেবল। এটা রেট কি শুনবেন আপনারা, এটা রেট আছে আচ্ছা আপনার রাখা যাবে 36,500 থেকে 37,000 টাকা এর ভিতরে। তো ভিউয়ার্স এরপরে আমরা আসছি MSI গ্রাফিক্স কার্ড। এটা হচ্ছে আপনার 8 GB 4 GB DDR6 এর গ্রাফিক্স কার্ড। এটাও আপনার হাতে নাগালের ভিতরে। MSI গ্রাফিক্স যারা চাচ্ছে আমি ইন্টেল যাবো না, আমি আসুস বা MSI থাকবো, ডেফিনেটলি আসুস MSI দুটাই ব্র্যান্ড, ইন্টেল একটা ব্র্যান্ড। তো সেক্ষেত্রে দেখেন 1650 গ্রাফিক্স কার্ড, এটাও আপনার রিজনেবল প্রাইস। এটা 20,000 টাকার নিচে, মানে 18 থেকে 18,500 টাকার ভিতরে আপনি এটা পেয়ে যাচ্ছেন। এরপরে পাচ্ছেন আপনি আসুসের গ্রাফিক্স কার্ড 4 GB DDR6 এর OC ভার্সন 1650 গ্রাফিক্স কার্ড OC। এরপরে দেখেন ভিউয়ার্স আমাদের নতুন কিছু প্রোডাক্ট আরো লঞ্চ করছে, সেটা হচ্ছে জোটাকের 4060 Ti। এই গ্রাফিক্স কার্ডটা 5 বছর ওয়ারেন্টি, বিশাল ব্যাপার, 5 বছর ওয়ারেন্টি। আপনি দেখেন জিনিসটা, বর্তমানে কোনো গ্রাফিক্স কার্ড যদি আপনি 2 বছর বা 3 বছর, অনেকে আছে ভোগে যে ওয়ারেন্টির ক্ষেত্রে বা ইস্যুর ক্ষেত্রে, ওয়ারেন্টি ইস্যু নিয়ে প্রবলেম থাকবেই। এটাই আমার ক্ষেত্রে হোক, আরেকজনের ক্ষেত্রে হোক, প্রবলেম থাকতেই পারে। আর সবাই যে সব ভালো সার্ভিসটা দিবে এটা না, তবে আমরা চেষ্টা করবো, আমরা কমিটমেন্ট করছি না, আমরা চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট এবং বেটার সাজেশন এবং বেটার সাপোর্ট এবং সার্ভিসটা দেওয়ার জন্য। এরপর দেখেন আমাদের কাছে আছে জোটাকের RTX 3060। RTX 3060 এটা 16 GB, এটা 12 GB গ্রাফিক্স কার্ড, 12 GB গ্রাফিক্স কার্ড RTX 3060। এরপরে সব থেকে মজার বিষয় হচ্ছে লেটেস্ট যে প্রসেসরটা বর্তমানে বাংলাদেশ মার্কেটে সব থেকে লাস্ট যে ভার্সন প্রসেসরটা, আপনারা দেখেন ভিউয়ার্স এই সাইডটা দেখেন, ওদিকে রাজীব এদিক দেখেন i9 প্রসেসর। এটা হচ্ছে 14 জেনারেশন i9 14900K আনলক প্রসেসর। এটা নিউ লঞ্চ করছে, একেবারে নিউ লঞ্চ।
আনবিলিভেবল প্রাইস, 70 থেকে 72 এর মধ্যে দাম। এটা হচ্ছে আমাদের আসলে বিক্রির রেটটা না, এটা আমাদের জাস্ট ধারণা দেওয়া, যাতে কাস্টমাররা যাতে চায় সে অনুযায়ী তার চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করছি কিছু গ্রাফিক্স কার্ড, কিছু i9 প্রসেসর, এরপরে আসছে নতুন প্রসেসর i9 এর পরে AMD Ryzen 5 7500F, এটাও নতুন, একদম নতুন নিউ কাম 7500F প্রসেসর আপনারা দেখেন। এরপরে আছে হচ্ছে 7600 প্রসেসর রাইজেনের। এরপরে ভিউয়ার্স আছে 7700। এর বাদে আমাদের কাছে দেখেন প্রোডাক্ট হিউজ ইন্টেলের প্রসেসর ভরা। ইন্টেলের 12 জেনারেশন আছে, 13 জেনারেশন আছে, আপনি দেখেন প্রত্যেকটা প্রসেসর এবং ইন্টেল প্রসেসর। এরপরে আছে রাইজেন 5 5600G, যেটা প্রত্যেকটা মানুষেরই চাহিদা। 5600G প্রসেসর দেন, 5600G প্রসেসর দেন, ভালো প্রাইস। এগুলো 12 থেকে 12.5 এর ভিতরে চমৎকার প্রাইস বর্তমান অবস্থানে আমাদের মার্কেটে বর্তমান যে অবস্থান। এরপর দেখেন ভিউয়ার্স, আমাদের কাছে কর্সিয়ারের গেমিং যে র্যামটা আছে 6200 কর্সিয়ারের 8GB 6200 DDR5 এর র্যাম। এরপরে ভিউয়ার্স আমাদের কাছে আছে কর্সিয়ারের একেবারে আপডেট ভার্সন 6600 র্যাম, কর্সিয়ারের 6600 র্যাম। এই র্যাম গুলো আপনার নতুন যে মাদারবোর্ডগুলো আমাদের লঞ্চ করছে, এই যে i9 যে প্রসেসরটা আপনি চাচ্ছেন, যে i9 যে আনলক যে প্রসেসরটা, এই প্রসেসরের সাথে আপনি 35 থেকে 40 হাজার টাকা যে মাদারবোর্ড গুলো আছে, যেগুলো মনে করেন আসুসের মাদারবোর্ড, দেখেন আমি আপনাকে একটু ভিউ দেখাই। আসুসের টাপ গেমিং যে মাদারবোর্ড, যে 790 প্লাস ওয়াইফাই যে মাদারবোর্ডটা আছে, আপনি এইটা এর সমমান মাদারবোর্ড আছে আসুসের। এই দেখেন আমি আপনাকে আবারও একটু স্পষ্ট করে দেখাই, একটু বি করে দেখেন গ্রাহককে যাতে বুঝতে পারে। B760 প্লাস ওয়াইফাই ক্লাব গেমিং, আপনাদের মাথায় আপনাদের সবকিছু চাহিদা মাথায় রেখেই কম্পিউটার সিটি আজকে প্রায় 26 বছর পদার্পণ করছে। আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের সহযোগিতা এবং প্রত্যেকের সহযোগিতায় আজকে আমরা এই পর্যন্ত এসে রাত প্রান্তে পৌঁছাইছি। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আপনারা সহযোগিতা না করলে হয়তো আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। প্রথমত সর্বদা আল্লাহর মেহেরবানি, দ্বিতীয়ত হচ্ছে আপনাদের কাস্টমার যে রিভিউ বা সার্ভিস। হয়তো আমি সবার কাছে পছন্দের আরাফাত ভাই নাও হতে পারি, আবার কিছু লোকের কাছে অনেক পছন্দের। তো সবকিছু মিলায় আমরা চেষ্টা করব, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে যে না আরাফাত ভাই আমাকে এই প্রবলেম ফেস করছি, আমার হয়নি সমাধান, আপনারা বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের এইটুকু সমাধান করার জন্য। হয়তো সবাই সবকিছু বলা সম্ভব না বা করা সম্ভব না, বা সবার মন পাওয়া সম্ভব না। তো যদি মনে করেন যে না আমরা আরাফাত ভাইকে ভালোবাসি বা কম্পিউটার সিটিকে ভালোবাসি, আজই আসলে আমাদের জলিল টাওয়ারে, শুধু কম্পিউটার সিটি, জলিল টাওয়ারে হিউজ দোকান আছে যারা মনে করেন যে চমৎকার কিছু প্রোডাক্ট আনে। অনেকের ভুল ধারণা, অনেকে মনে করে যে পুরাতন কিছু আনে, নো, ডেফিনেটলি রং। কারণ জলিল টাওয়ারটি শুরু কিন্তু কম্পিউটার মার্কেট। যদি কেউ ধারণা করে কম্পিউটার মার্কেটটা, যদি কেউ মনে করে যে এটা সেকেন্ড হ্যান্ড, নো, একদম রং। এটা কিছু অসদয় ব্যবসায়ী, যেমন শিববাড়ি করে কিছু অসদয় ব্যবসায়ী, যারা এরা আমাদেরকে হেয় প্রতিপূর্ণ করার জন্য আজকে আমাদেরকে ছোট করছে। কিন্তু আমাদের বিজনেসের বয়স কত? 26-27 বছর। আগে আপনাদের দেখতে হবে আমাদের বিজনেসের বয়সটা কত। তো আলহামদুলিল্লাহ সব মিলে আমরা যেসব প্রোডাক্ট গুলো আনছি আপনাদের জন্য, আপনারা আসবেন, অবজার্ভ করবেন, আপনারা জাস্টিফাই করবেন। যদি মনে করেন আমাদের রেট ভালো, প্রোডাক্ট ভালো, সাপোর্ট ভালো, সার্ভিস ভালো, অবভিয়াসলি আমরা আপনাদের কাছে দাবিদার। আমার সাথে আছেন অসীম দা আসেন প্লিজ, যাবে দেন না। ইনি আমার সাথে আছেন আজকে প্রায় দীর্ঘ 14-15 বছর, আপনারা সবাই চেনেন। ইনি আমাদের সেলস এক্সিকিউটিভ, যিনি আমাদেরকে সবসময় নিরলস ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, যিনি এইচপি ল্যাপটপ, আসুসের ল্যাপটপ, লেনোভোর ল্যাপটপ বা গ্রাফিক্স কার্ড বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আইটেম, এর কাছে আসলে আপনারা সকল সহযোগিতা পাবেন আশা করা যায় ইনশাআল্লাহ। এবং আমাদের নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদের কাছে আবার হাজির হব ইনশাআল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।